দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান এর সভাপতিত্বে এই সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সত্তার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ শাহান পারভেজ, ওয়াকাস কাঞ্চন, মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, উৎপল রায় বুলু, নিমাই চন্দ্র দেব শর্মা, প্যানেল চেয়ারম্যান ঋতু চৌধুরী, শেতাবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল ওয়ারেস, সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম, বিজিবি ক্যাম্প কমান্ডার, শেতাবগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তার প্রতিনিধি, আনসার ভিডিপি কর্মকর্তা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা মাদক, গরু চুরি ও শব্দ দূষণ রোধে উপজেলা প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান। সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান বলেন, আমি মুখে জিরো টলারেন্স বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। পরিচিতির সভায় সরাসরি বলেছি আমি মাদকের বিরুদ্ধে ফাইট করব, যা দৃশ্যমান হবে। মাদক এমন একটা সমস্যা যা আরো অনেক সমস্যার সরাসরি জনক বলা যায়, অর্থাৎ পিতা। যার মাদক সেবন করে টাকার রিসোর্স পায় না, তখনই তারা চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। বোচাগঞ্জ উপজেলাকে মাদকের প্রভাব মুক্ত করার জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা চেয়েছেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নাজমুন হাসান, কৃষি অফিসার নয়ন সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ সহ সকল সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানান। মুখে জিরো টলারেন্সে আমি বিশ্বাসী না, আমি কাজে জিরো টলারেন্সে বিশ্বাসী। আমার পরিচিতিমূলক সভায় আমি সরাসরি বলেছি যে আমি মাদকের বিরুদ্ধে সরাসরি ফাইট করব এবং এটা দৃশ্যমান হবে। মাদক হচ্ছে এমন একটা সমস্যা যেটা আরো অনেকগুলো সমস্যার সরাসরি জনক বলা যায়, পিতা। এই যে আপনি চুরি, ছিনতাই যা দেখতেছেন, এটা কিন্তু মূলত এই মাদক যারা সেবন করে তারা যখন তাদের রিসোর্স পায় না টাকার অভাবে, তখনই কিন্তু তারা মূলত এই ছিনতাই, চুরি এগুলোর সাথে জড়িত হয়। সামনের দিনগুলোতে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছে, আমাদের সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, আমরা সবাই টোটালি ড্রাইভ দিব এবং এই ড্রাইভ দেওয়ার পাশাপাশি আমরা আপনাদের লোকাল পর্যায়ে, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়রা আছেন, আপনাদের থেকে আমরা পুরোপুরি সহযোগিতা চাই। বোচাগঞ্জকে আমরা মাদকের যে প্রভাবটা সেখান থেকে যেভাবে হোক আমরা এটাকে কাটিয়ে তুলব। মাদকের বিষয়টি গতবারও সকলে এটা দৃষ্টি আকর্ষণ করেছেন যে মাদক এর বিষয়ে একটা ভালো সুরাহা আবার সমাধান হওয়ার প্রয়োজন, যেহেতু বোচাগঞ্জে এটার, বোচাগঞ্জ না সার্বিকভাবে দিনাজপুরে এটার একটু প্রাদুর্ভাব রয়েছে। তো আমাদের অফিসার ইনচার্জ বোচাগঞ্জকে অনেক ধন্যবাদ জানাই যে উনি অত্যন্ত দক্ষতার সাথে চেষ্টা করছেন মাদকটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আমরা মনে করি যে আগের থেকে বর্তমানে আমরা আরেকটু ভালো অবস্থায় আছি। এবং আমি যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্বে আমাকে সরকার নিয়োগ দিয়েছে, এটা আমাকেই দায়ভার নিতে হবে। আমি সেই দায়ভার থেকে আমি আমার যতটুকু করার, যতটুকু কি করতে পারছি জানি না, তবে আমার চেষ্টার কোনো তো ত্রুটি নেই এবং ত্রুটি থাকবেও না। তো আমি আজকে সাংবাদিক সেক্রেটারি সাহেব বলেছেন 7 নম্বর কলোনিকে সুইপার কর্তৃক মাদক ব্যবসা হচ্ছে। হ্যাঁ, এটা মাদক ব্যবসা হচ্ছে। ওদের ওখানে যখন আমি রেড দিতে যাই, ওরা এমনভাবে চলে আসে হাতে ময়লা টলা নিয়ে, এমন একটা পরিস্থিতি তৈরি করে, মানে একটা বিদ্যুতি পরিস্থিতি, মানে সরাসরি ময়লা নিয়ে হাতে চলে আসছে, দেখতেও একটা মানে মারাও দিতে চাই গায়ে, এরকম একটা পরিস্থিতি হয় এখন। তারপরেও যেহেতু আমাদের এটা আমি একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। রানীঘাট এলাকার নাম বর্ডার গার্ডের সহায়তায় এই আলোচনাও হয়েছে স্যার। আমার সুবিধাটাও আমি গভর্নমেন্টের কথা বলছি এবং এমনি পরিস্থিতি ভালো আছে। ইউনিয়নের আইন শৃঙ্খলা নষ্ট করতেছে। পারিবারিক যে ঝগড়াটা, সেটাই ভাদ্র আসবে, কাজ থাকে না, একটু নীরব থাকে, ওইখানে এক হাত পাবো, ওইটা আমার ফটো, ওই আইনটা আমার, এইটা নিয়ে তখন একটু লাগে, একটু ঝামেলাটা করে পারিবারিক। একটা ইউনিয়নে 10 জন আছে, তো এই 10 জন গ্রাম পুলিশ যদি আমাদের পয়েন্টগুলোতে 3 জন করে যে জায়গাগুলো দিয়ে গাড়ি ঢুকে সেখানে মাদক বিক্রি করতেছে এবং এই মাদককে কেন্দ্র করে প্রতিনিয়ত সেখানে গন্ডগোল, মারামারি মানে অঘটন ঘটতেছে। আর এই শব্দ দূষণ
এই শব্দ দূষণ আমাদের এখানে একবার মারাত্মক আকার, কোনো ছেলেমেয়ে লেখাপড়া করতে পারে না। স্কুলের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে স্যার, যদি থানার সামনে ওখানে স্পিড ব্রেকার যদি স্যার দেওয়া যেত দুটো। যেহেতু সীমান্তবর্তী এলাকা, যেহেতু আমার কার্যক্রম সীমান্তবর্তী কাজ না স্যার, আমার জেলা স্যার এটা মানতেছে না স্যার। রিজার্ভ ট্যাঙ্কির ব্যবস্থা করা যায় স্যার, তাই পানহাটির ওই জায়গাটা একটু স্পেস আছে স্যার। জিও এনজিও কর্মকর্তাদের সবাইকে আমার কাছে 8 তারিখ 9 তারিখ